নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এখন ঘটনা হচ্ছে, আমাদের মনে অনেক সময় অস্থিরতা আসে, অলসতা, ঝুট ঝামেলা, দিন দুর্দশা। এগুলোর সব কিছুর পিছনে যার কারণ, তার নাম হচ্ছে শনি। এবং এই শনি গ্রহের যে রত্ন, সেই রত্নটির নাম হলো নীলা। এখন নীলা নানান প্রকারের হয়। কি কি? ধরে নেওয়া যাক, যেটাকে আমরা ইন্দ্রনীল বলি, সেটা অনেকটা আসমানি কালারের হয়, আকাশী কালারের ইন্দ্রনীল। আবার একটি হয় পীতাম্বরী নীলা। এই পীতাম্বরী নীলাটা কি? পীতাম্বরী হচ্ছে পীত আর অম্বর, অর্থাৎ হলুদ আর আকাশী বা নীল মিক্স, এটাকে বলা হয় পীতাম্বরী নীলা। তবে উচ্চমানের পীতাম্বরী নীলা খুবই কম পাওয়া যায়, যেটার অর্ধেক কালার আলাদা, অর্ধেক কালার, মানে যদি একটা এরকম বক্স ধরে নেন, এই বক্সটার অর্ধেকটা কালার হবে ব্লু, অর্ধেকটা হবে ইয়েলো। আবার এরকম হতে পারে উপরটা, বক্সের উপরটা পুরোটাই হবে ব্লু, পিছনের দিকটা পুরোটাই হবে ইয়েলো, বা পিছনের দিকটা ব্লু, সামনের দিকটা হবে ইয়েলো। এরপর হয় রক্তমুখী নীলা। রক্তমুখী নীলা এইটা হচ্ছে নীল আর রেডিশ ভাব, যেটা একসঙ্গে থাকে, সেটাকে বলা হয় রক্তমুখী নীলা। আবার আর একটা নীলা, সেই নীলাটাকে বলা হয় ময়ূরকণ্ঠী নীলা। ময়ূরের কণ্ঠ, মানে ডিপ ডিপ ব্লু, নেভি ব্লু, সেটা হচ্ছে ময়ূরকণ্ঠী নীলা। এরকম নীলার অনেকগুলো ভাগ রয়েছে। তবে সব থেকে উচ্চমানের নীলা, সে নীলাটা কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে শ্রীলঙ্কায়, যেটাকে আমরা সিলোনিজ নীলা বলে থাকি। এখন ঘটনা হচ্ছে, যেহেতু মাইন্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ খনি থেকে এর প্রোডাকশন আর হচ্ছে না, সেহেতু যে কোনো সিলোনিজ নীলা বা যে কোনো সিলোনিজ স্টোনের অভাব বাজারে দেখা দিচ্ছে, যার জন্য তার দামও হুড়ুড় করে বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে নীলা কার কি কি কাজে লাগে, কিভাবে ব্যবহার করা উচিত, তার শুদ্ধিকরণ কি, এই নিয়ে সরাসরি আলোচনায় আসি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। অস্থিরতা, অসফলতা, ঝুট ঝামেলা, দিন দুর্দশা কাটাতে কিভাবে পড়বেন এই নীলা? মানসিক শান্তি ও সাহস বৃদ্ধিতে, কফ, পিত্ত ও বায়ুনাশ করতে, মহাদুঃখ, জীবনে অস্থিরতা, অসফলতা, নানান ঝুট ঝামেলা, দিন দুর্দশা এবং শনি গ্রহের প্রতিকারার্থে নীলা ব্যবহারে উপকার পাওয়া যায়, এটুকু জেনে রাখুন। নীলা পরীক্ষা: একটি পাত্রে বিশুদ্ধ খাঁটি গরুর দুধ রেখে তার মধ্যে যদি আপনি নীলা ডুবিয়ে রাখেন, তাহলে তার থেকে নীল বর্ণের একটা আভা বিচ্ছুরিত হতে থাকে। এইভাবে নীলাকে বিশুদ্ধ করা হয় বা শোধন করা হয়। নীলা ধারণের ব্যবহার ও বিধি, এটা জেনে রাখুন। বিশুদ্ধ নীলা ধারণ করার আগে ধারণকারীদের কয়েকদিন আগে থেকে তাদের কাছে এই নীলাটা পরীক্ষা করে দেখে নেওয়া উচিত, কোনো দুর্ঘটনা আসছে কিনা, শরীর খারাপ আসছে কিনা, মাথায় যন্ত্রণা হচ্ছে কিনা, নানান ধরনের অন্যান্য ঝামেলায় পড়ছেন কিনা, এইটা দেখে নেওয়া ভীষণ প্রয়োজন। এখন নীলা এক একজনের হাতে এক এক রকম লাগে, কারুর 5 থেকে 8 রতি, কারুর 8 থেকে 10 রতি, সেটা দেখে বলা যায়। নীলা শোধনের বিধি: আয়ুর্বেদ মতে নীলা নীল গাছের রসে শোধিত করা হয়ে থাকে। এছাড়া শাস্ত্রীয় মতে গ্রহ পূজা করে নীলা শোধন করা যায়। নীলা ধারণের কাল, অর্থাৎ কোন সময় নীলা ব্যবহার করবেন? শনিবার বা ঘোর অমাবস্যা তিথি। নীলা
ধারণের অঙ্গ কোথায় ব্যবহার করবেন, দেহের ঊর্ধ্বাঙ্গ সর্বশ্রেষ্ঠ স্থান, অন্যথায় মধ্যমায় মানে আমাদের আঙুলের মিডল ফিঙ্গারে। নীলা ধারণের ধাতু, সীসা ব্যবহার করতে পারেন, সোনায় ধারণ করতে পারেন, রূপায় ধারণ করতে পারেন বা প্ল্যাটিনামে ধারণ করতে পারেন। সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে প্ল্যাটিনাম, সীসা বা রূপা। কারণ গোল্ড হচ্ছে বৃহস্পতির ধাতু আর শনির মেটাল বেসিক্যালি হচ্ছে প্ল্যাটিনাম। তো ন্যাচারালি প্ল্যাটিনাম বা সীসা হচ্ছে একদম পিওর, এতে ধারণ করলে সব থেকে বেশি ফল পাওয়া যায়। তাই আজকে নীলা নিয়ে এই ছোট্ট অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম। অ্যাকচুয়ালি আপনারা আমাকে ব্লগে লিখেছেন অনেকেই যে স্যার রত্ন নিয়ে কিছু আপনি প্রোগ্রাম করুন না প্লিজ। তাই আমার ছোট্ট প্রয়াস আপনাদের সামনে আজকে তুলে দেওয়া। কেমন লাগলো জানাবেন, অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অফিসিয়াল ওয়েব পেজ হলো www.astrosavysachi.com। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 8335012267, 9830240199। আমাদের বুকিং নাম্বার 9830006733, 9830092045 এবং 97344545 এবং 45। তাই আজকে এই পর্যন্তই, আমাকে বিদায় দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ঠিক আগামী পর্বে আবার কোনো নতুন অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে আপনারা পৌঁছন এই ঈশ্বরের কাছে কামনা করুন। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।